এখানে আমি 2-3টে পিস নিয়ে নিয়েছি। এবার কোন পিসটা কিভাবে খুলবো একটু দেখায়। প্রথমে কালো পিসটা দেখায়। দেখো এটা পুরো সিল করা আছে, ক্যাটালগ দেওয়া থাকছে, প্লাস এভাবে আটকানো থাকছে। আমি কিভাবে খুলছি দেখো। এটা পিন আটকা থাকে, এই যে পিনটাকে খুলে নিচ্ছি। হ্যাঁ, এইভাবে আমি পিনটাকে খুলে নিব। হ্যাঁ, এই যে খুলে নিলাম, তারপর এটা ছাড়িয়ে নিব। পাট পাট করে আমি প্রত্যেকটা জিনিস এবার আমি খুলে নেব। এটা ওড়না গেল আমার, অল ওভার কাজ করা ওড়না। আর এটা প্যান্টের কাপড় কালো। এভাবে প্রথমে দেখে নিতে হবে যে চুড়িদারের পিসটা কতটা আছে, প্যান্টের পিসটা কতটা আছে, এভাবে খুলে দেখে নিতে হবে। তারপর হিসাব করে পিসগুলো কাটতে হবে। এটা আমার চুড়িদারের পিস, অনেকটা পিস দেওয়া আছে। এটা আমার প্যান্টের পিসও অনেক আছে। কেউ পাটিয়ালা করলে পাটিয়ালা করা যাবে। ওড়নাও বড় আছে, প্রথমে যখন কাস্টমাররা যে কোনো পিস দেবে প্রথমে দেখে নিতে হবে। আমি অন্য পিসগুলো খোলা দেখাচ্ছি। এই পিসগুলো যেমন নর্মালভাবে থাকে, বড় ক্যারির মধ্যে থাকে, কিছু থাকে না। এগুলো কোনো পিন খুলতে হয় না, এগুলো এমনি খুললে হয়ে যায়। এই পিসগুলো যখন কাস্টমারে দেবে বারবার দেখে নিতে হবে, কারণ এই পিসগুলোর ভেতরে মোটা পেপার দেওয়া থাকে, প্যান্টের কাপড় কম থাকে। অনেক সময় কাস্টমার মোটা ছাতি বা মোটা কাস্টমার হলে পরে ছোট হাত হয়, সেই অনুযায়ী কাস্টমারের সামনে প্রথমে খুলে দেখে নিতে হবে। কারণ সব কিছু এতে 3/4 হাত বা ফুল পাটিয়ালা প্যান্ট হওয়া মুশকিল আছে এই কাপড়ে। তার জন্য যখনই যে কোনো কাস্টমার আসুক চুড়িদার বানাতে, তার প্যান্টের কাপড় তার চুড়িদারের কাপড় দেখে নিতে হবে। কারণ মোটা এরকম মোটা কাপড় কাগজ ভরা থাকে, যার জন্য পিসটা আমার মনে হয় অনেকটা পিস থাকে, কিন্তু পিস অনেক থাকে না। তো পিস বুঝে সব করতে হবে। এটা আমি খুলে দেখিয়ে দিলাম যে প্যান্টের কাপড়টা খুব বেশি নেই, জামার কাপড়টা। সবসময় চেষ্টা করবে এইসব কাপড় কাস্টমারের সামনে খুলে নেওয়া, পরে কাস্টমার যদি বলে না আমার এটা কেন হলো না, যার জন্য একটু বুঝিয়ে দিতে পারবে। তারপর পিসটা আমি খুলে বুঝিয়ে দিই। পিসগুলো এই জন্য তোমাদের সামনে আমি খুলে বুঝিয়ে দিচ্ছি, যাতে তোমরা কাজ নেওয়ার আগে বুঝতে পারো যে কোন কাপড়টা কতটা বা কীভাবে আমি কাজটা করতে পারবো। তো তার জন্য আমি 3টে পিস এখানে খুলে তোমাদেরকে দেখালাম, তো তোমরা যাতে কাজটা করতে পারো। এটা ওড়না গেল আমার, এটা পাজামার কাপড়। এখানে পাজামার কাপড়টা অনেকটাই আছে। সব সময় সুতির পিসে পাজামার কাপড় জামার কাপড় অনেক থাকে, কিন্তু কাজ করা পিসে অনেক সময় কাপড় কম থাকে, যার জন্য একটু দেখে নিতে হবে যে কোন কাপড় কিভাবে কাটবো বা কোনটা কতটা হবে। সে অনুযায়ী কাস্টমারের সাথে কথা বলতে হবে। এই কাপড়টা যেমন অনেক কাপড় জামা প্যান্ট, তো তোমাদের সাথে আমি এভাবে 3টে চুড়িদার পিস দেখালাম তোমাদেরকে, এবং তোমাদেরকে বুঝিয়ে দিতে আশা করি পেরেছি যে কিভাবে কোন জামা প্যান্টটা পিস খুলে জামা প্যান্ট করা যাবে। একটু কাস্টমারের কাছে এইভাবে কথা বলে পিসগুলো নিতে হবে।